আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভাই, একটা ছেলে কি পরিমাণ কষ্ট করে। আপনারা আমার ভিডিওতে দেখছেন যে এই যে ভিডিওতে দেখেন যে একটা ছেলে কি পরিমাণ কষ্ট করে শুধু পরিবারকে একটু সুখে রাখার জন্য, পরিবারকে একটু সুখে রাখার জন্য তাদের জীবনটাও বিপন্ন করতে রাজি, তাদের জীবনটাও দিয়ে দিতে রাজি। প্রচুর কষ্ট করে একটা পুরুষ। দেখেন কি পরিমাণ মশাতে তাকে কামড়াইছে, তারপরেও তাকে ডিউটি করা লাগছে। ভাই, ইনকাম করাই লাগবে পুরুষ মানুষের। ইনকাম ছাড়া কোনো জায়গায় ভাত নাই। একজন পুরুষ মানুষ একটা পরিবারকে ভালো রাখতে পারে, একজন পুরুষ মানুষ একটা পরিবারকে ভালো রাখতে পারে। ধরে নেন যে আমি পরিবারের হাল ধরেছি, তার মানে আমার পরিবারে কয়েকজন সদস্য, আমার মা বাবার দেখা লাগবে, আমার স্ত্রীকে দেখা লাগবে, সন্তান থাকলে সন্তানদেরকে দেখা লাগবে। তার মানে আমার দ্বারাই আল্লাহর রহমতে আমার একার জন্য 7 জনের রিজিক আমার হাত দিয়ে হয়েছে। আর ভাই, একটা কথা বলি, যেসব আপুগুলা চাকরি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন, মেয়েদের যেসব মেয়েগুলা ছেলেদের চাকরি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন, দেখেন একটা পরিবারকে চালানোর জন্য একটা ছেলে 5 জনের দায়িত্ব নিছে। 5 জন এবার আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন আসলে ওই ছেলে দায়িত্ব নেয়। তার মানে একটা ছেলে মনে করেন যে 7 জন 8 জন 9 জনের দায়িত্ব নিয়ে তার কাঁধে নিয়ে তার হাত দিয়ে রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ। আর আপুগুলা আপনারা চাকরি হওয়ার জন্য তাদের উঠে পড়ে লাগেন, আসলে আপনারা কোনোদিন শুধরাবেন না। আমার ভাইগুলার চাকরি খাওয়ার জন্য আপনারা যারা বিভিন্ন ধরনের ক্লেম করছেন, আসলে এটা করেন না। এক কাজ করতে পারেন, সেই কাজটা হচ্ছে ওর বাড়িতে বেহায়ের মতো থেকে যেতে পারেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, একটা মেয়ের হাজার জন তার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু একটা ছেলের মাধ্যমে 1000 জনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। তাই আপুগুলাকে বলি যে আপু, আপনারা যারা ছেলেদের সরকারি চাকরি খেতে চান, তারা যেন কখনোই এই কাজটা করেন না। যদি এমন ধরনের কাজ করেন, দেখেন একটা ছেলে, আমি বলি আমার কথা, আমার সরকারি চাকরি খেয়ে ফেলেছে, আমি সরকারি চাকরি এখন আর করি না। তবে আমি আল্লাহর রহমতে এক জায়গায় চাকরি করি, তবে সেই চাকরিটায় সরকারি থেকে ফ্যাসিলিটি ভালো, একদম সেম সরকারি ফ্যাসিলিটি। তো এই যে সরকারি ফ্যাসিলিটি দিয়ে আমি চাকরি করছি, তো এটা আলহামদুলিল্লাহ না। এক জায়গায় থেকে আমাকে চাকরিচ্যুত করছে, আর এক জায়গায় সরকারি ফ্যাসিলিটি মতো চাকরি করছি। তো কত শান্তিতে আছি। সরকারি চাকরি 18 ঘন্টা ডিউটি করতাম, পাইতাম 8-10 হাজার, বা পাইতাম 10-15 হাজার টাকা। আর এখন একটা কোম্পানি চাকরি করে আল্লাহর রহমতে ভালো একটা অ্যামাউন্ট দেয়, সরকারের মতো ফ্যাসিলিটি দেয়। তাহলে এবার ভেবে দেখুন যে আমার চাকরি খেয়ে কোনো লাভ করতে আছে, একটা মেয়ে আমার চাকরি খেয়ে কোনো লাভ করতে আছে? পারেনি। আর যদি একটা মেয়ে চাকরি খেয়ে আমার যদি রিজিকটা খেয়ে নিতে পারতো, তাহলে ঠিক ছিল। আমার না বাহিনী থেকে রিজিক খেয়েছে, আমার পরিবার থেকে তো রিজিক খাইতে পারেনি ওই মেয়েটা। তারপরে আমি যেখানে চাকরি করছি সেখান থেকে তো আর খাইতে পারবে না ওই মেয়েটা। তাহলে বুঝে নেন যে একটা মেয়ের ক্ষমতা কি, যে এই সরকারি চাকরিটাই তার খাওয়ার ক্ষমতা আছে, কিন্তু ওই ছেলেটার রিজিক খাওয়ার ক্ষমতা নেই। আমাদের সরকারি চাকরিতে কয় পিস করে মাংস দিত? 2 পিস করে, 3 পিস করে মাংস দিত। তাও কেমন মাংস জানেন? ছোট ছোট মাংস, ছোট। আর আমি যে কোম্পানির চাকরি করি, সেই কোম্পানি মাংস দেয় কেমন জানেন? 7 পিস 8 পিস। আর মাংসের সাইজ দেখলে আপনি অবাকই যাবেন। আমি এক সপ্তাহে সরকারি চাকরিতে যে পরিমাণ মাংস খাইছি, সেই পরিমাণ মাংস আমি এখন একদিনে খাই আল্লাহর রহমতে। আর স্যারের সাথে যখন যাই, তখন স্যার বিভিন্ন ধরনের জিনিস খাওয়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সরকারি চাকরি থেকে এখন ভালো আছি, অনেক ভালো আছি, কোম্পানিতে অনেক ভালো আছি। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে চাকরি করতে পারি। আর যে মেয়ে চাকরি আমার খেয়ে নিয়েছে, তাকে আমি দেখিনি, অযথা আমার চাকরিটা যে খেয়েছে। আমি দোয়া করি সে যেন সব আল্লাহর রহমতে ভালো থাকে এবং আল্লাহ তাকে যেন ভালো রাখে।